मारे मरना सिबे कखन क्यों तो जाने ना हमार मरना सिबे कखन क्यों तो जाने ना ओई आमी मरे जाबो आमाय तोमरा भुला जेओ ना हमार मरना सिबे कखन क्यों तो जाने ना जोरे तो हजरते बेलाल एखोनो कलमा पढ़े अरे बोले ना पढ़े एखोनो मुसलमान हयनि बेरादार मुसलमान हजरते बेलाल लोकेर मुखे शुनलो गो आब्दुल्लाहर बेटाके जे देखबे पागल हये जाबे कलमा पढ़बे मुसलमान हये जाबे तो आब्दुल्लाहर बेटा केमन आछे नबी केमन देखते किन्तु ये पागला ख्यापा जाने ना जे नबीर चेहरा जे एकबार ध्यान दिये देखबे से संगे संगे मुसलमान हबे जोरे बोलो तो एकदिन हजरते बेलाल निजेर मालिक उमाइयाके बोलतेছে मालिक एकटा कथा बोलबो की कथा मालिक गो একদিন আমাকে ছুটি দেবেন কেন কিন্তু মালিককে বলে না বেলাল যে আমি যাব নবীকে দেখা করতে যদি বলে তো যেতে দেবে দেবে না যেতে কেন যে ইনি তো নবীর উপরে অত্যাচার করতেছে মালিক একদিন ছুটি দেবেন কেন বলে দরকার আছে দেবে ঠিক আছে সকাল হলো মালিক যাব হ্যাঁ যাব हे हमारा अब्बारा सुना मानिकेरा आशिके बेलाल रे जेन लोकेर मुखे शुनेछे रहमतुल लिल आलामीन के जे देखबे कलमा पड़े मुसलमान हये जाबे आब्दुल्लाहर बेटाके जे देखबे से जेन मुसलमान हये जाबे इस्लाम धर्म ग्रहण करबे बाबा एबार देखो बाबा जीवने चालू हलो एबार बाबा कान्नार घटना चालू हलो आशिके बेलाल रादियाल्लाहु ताआला अन्हु बाबा टुक 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 करे चले जाए टुक 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 करे चले जाए किछु दूर थेके आशिक बेलाल जेन देखतेছে আব্বা आशिक बेलाल जेन देखते पाय মানুষ চলাচলি করতেছে মা যেমনই কাছে গেছে মা গো যেন একজনকে ঘেরুয়া করে আছে সেটা অন্য কেউ নয় সেটা হলো আমার আপনার দয়ার নবী কাকে ঘেরুয়া করে নিয়ে আছে আমার নবীকে সাহাবে কেরামরা কথাবার্তা বলতেছেন কে গো তোমার নাম কি কোথায় এসেছো এখানে কাকে ঘেরুয়া করে আছেন কেন আমাদের নবী দয়ার নবী মুস্তাফাকে তুমি কোথায় থেকে এসেছো বলে আমার কথা জিজ্ঞেস করিয়েন না আমি হলাম উমাইয়ার কিনা গোলাম কি বলছে আমি হলাম উমাইয়ার কিনা গোলাম বেলাল কেন এসেছো এখানে এসেছি দরকার আছে নবীর সাহাবারা বলে চলে যাও তুমি এখানে এই জন্য এসেছো আমার নবী ইসলামের কথাবার্তা বলবে আর তুমি তোমার মালিক উমাইয়াকে বদমাইশকে বলবা তোমার মালিক আমার নবীর উপরে অত্যাচার করবে চলে যাও আইসে গেট আউট ভাগো বলে নবী নবীর সাহাবারা গো আমাকে তাড়িয়ে দিয়েন না ভুল করে আমি ওই জন্য আসিনি আমি এসেছি নবী মুস্তাফার চেহারা যে দেখবে পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে শুধু আমি একবার দেখার জন্য এসে একবার দেখতে দেন না বলে না চলে যাও হযরতে বেলালকে যেমনই তাড়িয়ে দেয় বাবা হযরতে বেলাল একদিকে মুখটা ঘোরালেন হযরতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল চোখ ভরা পানি যেন আপনা মনে পড়ে গেল মুখটা ঘুরিয়ে বলে নবীর সাহাবারা আমাকে তাড়িয়ে দিয়েন না বলে তুমি চলে যাও তোমার মতো বেলালের দরকার নাই যেমন এই কথা বলেছে হযরতে বেলাল মুখটা ঘুরিয়ে নিয়ে বাবা দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে কেন বাবা নবীর ইশকে জেগে গেছে নবীর ভালোবাসা জেগে গেছে মুখটা ঘুরিয়ে নিল আবার যেন তাড়িয়ে দেয় হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলে ওগো নবীর সাহাবারা আপনারা আমাকে ভুলবে যে তাড়িয়ে দিয়েন না আপনারা আমাকে ভুল ভাবিয়েন না আমি এখানে এই জন্য এসেছি গো আমি লোকের মুখে শুনেছি যে একবার দয়ার নবীকে দেখবে গো সে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে যে একবার আব্দুল্লাহর বেটাকে দেখবে গো সে যেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে আমি শুধু একবার দয়ার নবীকে দেখবো একবার শুধু আব্দুল্লাহর বেটাকে দেখবো দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেন না একবার শুধু মায়া মেনার বেটাকে দেখতে দেন বাবা যেন সাইড দোয়া হলো জননী গো টুক 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 করে আশিকে বেলালে টক 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 করে চলে যায় যেমনই চলে গেছে আব্বা আমার নবী আরাম করতেছে সঙ্গে সঙ্গে
সঙ্গে জমিনে পড়ে গেলেন বাবা। জমিনে পড়ে যেয়ে রে আশিক বেলালের বাবা দুই চোখ দিয়ে জর করে জল পড়ে যায়, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা যেন বাবা। ও বেলাল বলো। খালিদ হাসান দিয়েছে 800 টাকা দান। কার বাচ্চাটা আছে ওটা? বাচ্চাটা ঠিক করো না, এই বাচ্চাটার মা সামিলে না, বাচ্চাটাকে ট্যাঙ্কি ভরে লিয়ে মাল দেয় ওরে। জননী শোনা, উনি আমার আব্বা জানের আরে, উনি আমার মা বোনের আরে আব্বা, কলিজা ভরা জীবনের কাহিনী আব্বা। নবীজি খোদার কসম, এতদিন আমি লোকের মুখে শুনেছি যে আপনাকে দেখবে পাগল হয়ে যাবে, যে আপনাকে দেখবে দিবানা হয়ে যাবে। ও গো মায়ার নবী, যেমনই আপনার চেহারা মুবারক দেখেছে, আপনার প্রেমে আমি বেলাল দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। নবী গো আপনার চেহারা দেখে আমি কি হয়েছি? দিবানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তাই জন্য কোনো কই বলে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলে নূরে ঝলমল ঝলমল করে মুখ খানা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, হয় না যার তুলনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আব্বা এবার কান্নার ঘটনা দেখবেন। আমার নবীকে বলে, নবী গো কলমা পড়িয়ে মুসলমান করলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত মারতেছি। আমার নবী বলে, বেলাল তুমি কলমা পড়বে, তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে, তোমার মালিক তো আমাদের মুসলমান না, বেধর্মী, তোমার উপরে অত্যাচার করবে। বলে নবী গো যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি মারের পারোয়া করি না। একদিন গেল, চলে গেল বাবা। যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, তাকে যদি জিঞ্জির দিয়ে এবং কি বাবা 2 দিন 10 দিন যদি বাড়ির রুমের ভিতরে ভরে থাকেন, 15 দিন পরে সে ছুটি পেলে আপনামনি সেইখানে চলে যাবে, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে, কেন তাকে আটকানো যাবে না। হাজরাতে বিলাল তো নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের মাতাল। ওইগুলো মাতাল না, নবীর প্রেমের মাতাল। মাতাল হয়ে গেছে। হাজরাতে বেলাল টুকটুক করে নবীর কাছে চলে গেল। নবী কলমা পড়ে মুসলমান। আমার আপনার নবী বলে, বেলাল, ও হাফসে বেলাল, আমি তোমাকে কলমা পড়াবো বেলাল, কিন্তু কলমার প্রচার তুমি করে দিও না, এই কলমার কথা তুমি প্রচার করো না। ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, নবী ঠিক আছে বাবা। আমার নবী যেন কলমা পড়ালেন বাবা। কলমা পড়ার পরে বেলাল এতদিন বেধর্মীর পথে ছিল, যেমনই নবীর কলমা পড়েছে বেলালের ইমানি শক্তির জোশ বেড়ে গেল। ইমানি শক্তির জোশ বেড়ে গেল। বেলাল বাড়িতে যায়। আজকাল আমরা মানুষ কটার দিকে রাত্রে ঘুমাই? 11টা, 12টা, 10টা। বেলাল আর 12টা, 1টা, 10টা বেজে যায়, বেলাল ঘুমায়। কেন? বেলালের দিবানা আমার নবী, আমার নবীর দিবানা বেলাল। এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার, বেলালের মহব্বত এত হয়ে গেছে নবীর প্রতি, বেলাল যেন আর রাত্রে ঘুমায়
বেলাল রাত্রে ঘুমাই না মা, বেলাল যেন এইদিক ওইদিক করে। বেলালের জবান দাঁড়াই রে, বেলালের মুখ দাঁড়ায়, দুইটা কথা যেন শোনা যায়। একটা কথা হলো আহাদ, দ্বিতীয় কথা হলো আল আমিন। উমাইয়া এসে বলে বেলাল, ওরে আমার কিনা গোলাম রে, তুই আহাদ কেন বলিস রে, তুই আহাদ কেন বলিস? আহাদ তো আমরা বলি না, আহাদ তারা বলে যারা মুসলমান হয়েছে তারা। আহাদ মানে আল্লাহ এক, আহাদ মানে আল্লাহ এক। বাবা আমরা মুসলমান যারা, আমরা আল্লাহকে এক মানি না, 10টা মানি। আমরা আল্লাহকে এক মানি। যারা অন্য ধর্মের আছে তারা আল্লাহকে 1টা 2টা 3টা 100টা 200টা মানে কি মানে না? ও আমার বাবা, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আমি কালেকশন, এই দাদা আমি নিজে মনে কালেকশন করছি, একটু তারা। আব্বা আমার, ও মা জননী রে, ওরে আমার বেটিরা একটু শুনে যান বাবা রে। জীবন কাহিনীটা শুনেন বাবা, মনটা তাজা হয়ে যাবে, ইমানটা তাজা হয়ে যাবে। আব্বা বেলাল যেন 2টা কথা বলে। 1 নম্বর কথা হলো আঘাত। বেলালকে বলা হলো, বেলাল আঘাত মানে কি তুমি জানো? আপনার মতো আমার মতো মুসলমান যদি হতো, মিথ্যা কথা বলে থাকতো কি থাকতো না? বেলাল বলল আঘাত মানে আল্লাহ এক, জোরে বলুন। ও হাফসি বেলাল, তুমি আল আমিন কেন বলো রে? আল আমিন তো আমরা বলি না, আল আমিন তারা বলে যারা মক্কার মুসলমান, যারা মক্কার মুসলমান। আল আমিনের মানে কি তুমি জানো বেলাল? সেই সময় কালো হাফসি বেলাল বলল, উমাইয়া শোনো, আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী। আল আমিনের মানে আমার নবী সত্যবাদী। আহ বেলাল, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল। বেলাল রে, তুই কি কলমা পড়েছিস, মুসলমান হয়ে গেছিস? বেলাল বলল, উমাইয়া আমি নবীর কিনা গোলাম হয়ে গেছি, জোরে বলো। কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ দরদি বেরাদার মুসলমান, যেমন এই কথা বলেছে, উমাইয়া বলতেছে আবু জেহেল্লা, বাবা লম্বা ঘটনা। আবু জেহেল্লার কাছ থেকে উমাইয়া নিল। উমাইয়া বলতেছে বেলাল, বেলাল রে, তুই আমার বাড়ি খাস? একটু আমাকে সুযোগ দাও, একটু বাবা। এ বেলাল, তুই আমার বাড়িতে খাস, আমার বাড়ির চাকর, আমি তোমাকে টাকা দিই, পয়সা দিই, আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মে চলে গেছো বেলাল। এ বেলাল, তুমি আমার ধর্মে ফেরত চলে এসো। বাড়ি লাগলে বাড়ি দেবো, গাড়ি লাগলে গাড়ি দেবো, ধন লাগলে ধন দেবো, টাকা লাগলে টাকা লাগবো, মেয়ে লাগলে মেয়ে দেবো, বিয়ে দিতে হলে বিয়ে দেবো। তুই ইসলাম ধর্ম ছেড়ে দে, মুসলমান ছেড়ে দে, আমাদের ধর্মে ফেরত। বলে উমাইয়া শুনো, নবী মুস্তাফার কলমা বিক্রি করা যায় না? বিক্রি করা যায়? 2 নম্বর মুসলমান আমরা নয়, আমরা কোনো ব্রাদার মুসলমান টাটকা সুন্নি। এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার। বেলালকে বলা হলো, বেলাল তুই মানবি না? না। বেলালকে বাবা গো দেখেন এবার কষ্ট চালু। বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যে বেলালকে বুঝাই, বেলাল তুই নবীর কলমা ছাড় পাগলা, তুই আব্দুল্লাহর বাটার কলমা ছাড়, কি করবি কলমা পড়ে? তুই ছেড়ে দে না, কি হবে কলমা পড়ে, ছেড়ে দে। হাজরাতে বেলালকে এত বলে, বেলাল মানে না। যখন বাবা বেলালকে বলা হলো, বেলাল তোকে মারবো কিন্তু অনেক আঘাত দেবো, বলে না উমাইয়া মারিও না। বাবা গো, বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো, হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশিগুলোকে বাঁধলো, আর বেঁধে নিয়ে বাবা আগেকার যুগেকার যাদের 80-90 বছর হয়ে গেছে তারা একটা সাঁটা বুঝে না, মুশকে মারে। বাবা গো, বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো, আর উমাইয়া শরীরটাকে খালি করলো, পুরা শরীর থেকে বেলালের জামা কাপড় খসালো, আর জামা কাপড় খসিয়ে বেলালকে নিয়ে চলে গেল একটা পাশের রুমে। আর পাশের রুমে নিয়ে যে বাবা সাঁটা বার করে বেরাদার মুসলমান, বেলালের শরীরে এত জোরে জোরে চাবুক মারতেছে, এত জোরে জোরে হাতে মারতেছে, হাতে এত জোরে জোরে মারে, হাতের চামড়াগুলো চাবুকের সঙ্গে চলে যায়। পায়ে মারতেছে, পায়ের চামড়াগুলো চাবুকের সঙ্গে সঙ্গে চলে যায়। এ ব্রাদার মুসলমান, পিঠে মারতেছে, চামড়াগুলো চলে যায়। হযরত বেলাল কি এত মারতেছে চাবুকের বাড়ি।
হযরতে বেলাল থরথর করে কাঁপতেছে। উমাইয়া বলে কলমা ছাড়। আশিক বেলাল বলে আমি জীবনে কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা হযরতে বেলালকে এত জোরে জোরে মারে, হযরতে বেলাল যেন থরথর করে কেঁপে যায়। বাবা এত চাবুকের বাড়ি মারে, আশিক বেলাল সহ্য করে আর শুধু যেন নবী নবী করে গো। এখনো যেন বেলালের হাতটা বাঁধা রয়েছে। লাঠি বাড়িয়ে নে উমাইয়া যেন নিজের লক্ষ্যে লাগিয়ে দিল। মার মার বেলালকে মার, তোরা মনের সুখে বেলালকে মার রে। বাবা বলো একটা লোককে যদি দুই তিনজন মিলে যদি মারে লোকটা সহ্য করবে তো করবে কত। আশিক বেলালকে এত জোরে জোরে মারতেছে জরুরি, এত জোরে জোরে বেড়েছে আশিক বেলাল যেন দত্তর করে কেঁপে যায়। ও ভাইয়া রে আমি আবার কি দোষ করলাম রে? বলে তুই নবীর কলমা পড়েছিস বলে, তুই নবীর কলমা পড়লি বলে তোকে মারা হয়েছে। তুই নবীর কলমা ছাড়, কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। দরদে যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না তখন বেলালকে আবার যেন হাত বাঁধানো হলো, পা বাঁধানো হলো। বাবা বেলালকে যেন জমিনে শুইয়ে দিল। আর জমিনে শুইয়ে দিয়ে বাবা এত বড় বড় পাথর, এত বড় বড় পাথর গুলো বেলালের ডান হাতে চাপালো, বাম হাতে চাপালো, ডান পায়ে বাম পায়ে চাপালো। বাবারে সারা দিন মানে ধরে বেলালের হাত পায়ে পাথর গুলো দিয়ে দিয়েছে। আশিক বেলাল যেন হাত নড়াতে পারে না, পা যেন নড়াতে পারে না, যেন শরীরটা কেবল কেবল করতেছে, বেলাল যেন লড়াতে পারে না। সন্ধ্যাবেলা পাথর যেমনই টেনেছে বেলালের হাতের মাংসগুলো পাথরের সঙ্গে লেগে যায়। বাবা মাংসগুলো কেটে কেটে যায়। জোরে আশিক বেলাল ভালো করে যেন হাঁটতে ঘুরতে পারে না। বাবা কথাবার্তা হলো, উমাইয়া ডেকে বলে বেলাল ও বেলাল এত রকম করে আঘাত দিতেছি, এত রকম করে মারতেছি, তোর কি হয় না বেলাল? বেলাল এতবার মারলাম, এত তোকে পাথরে আঘাত দিলাম, তুই নবীর কলমা ছাড়বি না? না আমি নবীর কলমা ছাড়বো, নবীর কলমা ছাড়বো না বাবা, নবীর কলমা ছাড়বো না। ছাড়বি না? ঠিক আছে। বেলালকে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান বেলালের জিহ্বাটাকে টানলো। কি টানলো? জিহ্বাটাকে টেনে বার করলো। এত বড় একটা রড, এত বড় একটা শিক বাবা চুলোতে আঘাতে বেরাদার মুসলমান রডটাকে ঢুকিয়ে দিল। আর আখার আগুন, চুলার আগুন যেমন লাল হয় বাবা, আগুন যেরকম লাল রডটাকে করে নিল ওরকম লাল। আর রডটাকে লাল করে এনে বাবা বেলালের কাছে এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? না তাহলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব, এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। হযরতে আশিক বেলাল বলে না উমাইয়া এটা করিও না রে, এটা কেমন করে করবা? বলে তুই নবীর কলমা ছাড়। বলে না নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা বেলালের জিহ্বাটাকে এরকম করে টেনে বার করে দিল। জিহ্বাটাকে টেনে যেমনই বার করে দিয়েছে বিরাদার মুসলমান জিহ্বা টেনে বার করার পরে ওই গরম রডটাকে বাবা বেলালের জিহ্বাতে যেমনই দিতে যাবে, যেমনই বেলালের জিহ্বাতে রডটা ঢুকিয়ে দিয়েছে জিহ্বা থেকে সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল, সঙ্গে সঙ্গে জিহ্বা থেকে ধোঁয়া উঠে গেল। মুখ যেমনই টেনেছে মুখগুলো পুড়ে গেল। হযরত বেলাল আর সহ্য করতে পারে না, আর আশিক বেলাল সহ্য করতে পারে না। জিহ্বাগুলো পুড়ে যায়, মুখগুলো পুড়ে যায়। আশিক বেলাল ছাড়া হলো। ঘরে এক কোণাতেছে ডুকরে ডুকরে কান্না করতেছে, ডুকরে ডুকরে কান্না করে নবী গো আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী এত আঘাত সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী আমি এত অত্যাচার সহ্য করতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবীজি এতদিন আমি উমাইয়ার কিনা গোলাম ছিলাম নবী গো আমার,
এতদিন আমি উমাইয়ার কিনা দাসী ছিলাম, এতদিন আমি পট বস্ত্রের ধর্মেতে ছিলাম, যেমনই আপনার ধর্ম ঘরে ঘুরেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনার প্রেমে দিবানা হয়ে গেছি। নবী গো, আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি কিছু চাই না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিলালের একটাই আশা, আমি যেন আমার নবীর সঙ্গে থাকতে চাই। নবী গো, আমার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা কিছু চাই না, আমি শুধু আমার নবীর সঙ্গে থাকতে চাই। মারে মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। একজন দিয়েছে 300 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সমান। আব্বা গো, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতের গেট হলো 8টা, 8 জন আল্লাহর বান্দা 2000 করে দিতে পারবেন না? এক একটা গেটকে ভালোবেসে একজন বোন দিয়েছে 500 টাকা। ভেপু বাজা এটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও, ছোট্ট বোন দিয়েছে 500 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর জান্নাতকে ভালোবেসে এক একটা বাপ দিতে পারবেন না 2000 টাকা করে মায়ের জন্য? আজকে না হলে কালকে দেবেন, হাতটা তুলুন, হুজুর আমি 2000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য। হবে না বাবা? একজন দিয়েছে 500 টাকা দান দাদু, একজন হবে না বাবা 2000 টাকা? একটা কলম বলুন না। কোন মা আমার হাতটা তুলতে পারবে না, 500 টাকা দেবো আমি হুজুর, কালকে দেবো পরশু দেবো, হাতটা তুলুন তো বিটি। আজ তো তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে, একটা মা বলুন না, মা একটা দাদি বলুন না যে আমি 1000 টাকা দেবো তোমার মায়ের জন্য, বেটার জন্য দোয়া করবো মা, চট করে মা। 2000 শুক্রবার, কি নাম আপনার? হাফিজুল হক। নারে তাকবীর, নারে সালাত। হাফিজুল হক সাহেব 2000 টাকা শুক্রবারে দেবে। সুবহানাল্লাহ নামটা লিখলেন। আল্লাহর বান্দা একটা হলো। আর একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না জান্নাতের আরেকটা গেটকে ভালোবেসে হুজুর আমি জান্নাতের গেটকে ভালোবেসে আমি 2000 টাকা দিব? হবে না? আল্লাহর বান্দা কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা? একটা কলম। মা বোনদের তরফ থেকে মা একটা হাতটা তুলতে পারবেন, মা আমি 500 টাকা দেবো। একজন আব্বা বলতে পারবেন না 2000 টাকা আমি দেবো, কালকে পরশু দেবেন, শুক্রবারে দেবেন, হাতটা তুলুন না আব্বা। এ বাপ, হবে না? পিছন দিক থেকে কোনো বাপ নাই? 500 টাকার কলম কাটা এসছে মা বোনদের তরফ থেকে, সুবহানাল্লাহ। একজন হবে না বাবা, হাতটা তুলতে পারবেন না আব্বা? না এরকম দরদি? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা করে, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া একাই যাইতেছে। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া একাই যাইতেছে। হা এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার মেয়েদের দিক থেকে কটা কলম? 6টা, 5টা। আর এটা আব্দুল হাজি মালিক সাহেব কে আছে? হাজি সাহেব কে? ওনার স্ত্রী 6টা কলম দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। ভাই আমার কাছে শুনো, একবার যাও তো মা, দাও তো বিটি 500 টাকা করে, কালকে দিয়ে দেবেন পরশু দিয়ে দেবেন। যাও তো, 5টা মা দেবে, যাও যাও তো বিটি, দাও 500 টাকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার মুসলমান বাবা, একটু কান লাগিয়া ধ্যানটা ধ্যান বাবা আমার। আশিক বেলালের জীবন কাহিনী শুনেন আব্বা আমার। ও মুসলমান,
আশিক বেলালকে বলা হলো বেলাল থামেন না, টাকাটা থাক না এখানে, নিয়ে পালাবো না। আর যদি বলেন তবে বলেন, আমি পকেটে নিয়ে চলে যাই বাড়ি। বলেন জালসা শেষ করবো না, নিয়ে উড়ে যাবো বাড়ি। 5 দিন জালসা করতে হবে না এটি টাকা পেলে। ওগো আমার বাবা বাবা মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়ে শোনে। আশিক বেলালকে বলা হলো বেলাল, ও বেলাল তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে তোর জিহ্বাতে শিক্ষা পড়ে দিলাম। ও বেলাল তোকে আর একটা কষ্ট দেব। কি এমন কষ্ট দেবে? বলে তুই কলমা ছাড়, কষ্ট দেব না। না না আমি কলমা ছাড়বো না। জননী যেমনই কলমা ছাড়তে রাজি হলো না, বেলালকে নিয়ে যা হলো ঘরে। আর ঘরে নিয়ে যে আব্বা জানো বাবা গো গরম পানি করলো আখাতে, গরম পানি করলো চুলাতে, হাঁড়িতে এত গরম পানি করেছে, পানি যেন টকবক টকবক করে ফুটে, পানি যেন ফুটতেছে বাবা। সেই পানিগুলো, ওই পানিগুলো মা বোনদের হাতে যদি অল্পটুকু পরে, ফোঁসা পরে কি পরে না? পরে না। আর ফোঁসাগুলো লিয়া ওরা বলে 3 দিন কাজ করব না, বলে না 3 দিন কাজ, 3 দিন কাজ করব না। ওগো আমার বাবা পানিকে বাবা আমার এত গরম করেছে, পানি যেন টকবক টকবক করে ফোটে, পানি যেন ফুটতেছে। জননী সেই পানিগুলো এনে বলে বেলাল তুই যদি নবীর কলমা না ছাড়িস রে, তুই যদি মুসলমান থেকে বেধর্মীতে না আসিস, তাহলে পানিগুলো তোর শরীরে চালাবো। যেমনই কথা বলেছে, বলে আমার দ্বারাই হবে না, তেমনি বাবা পানিগুলো বাবারে যেমনই বেলালের শরীরে চালিয়েছে বাবারে, যেমনই বেলালের বদনে চালিয়েছে, আশিক বেলালের সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলো। একটা ফোঁটা পানি যদি কাটা খায়ে পড়ে, ফোঁসা হবে কি হবে না বলে? উফ, তোমরা কেন এত কেন বকতেছো? চুপ করো না। ওগো আমার বাবা মা বোনেরা রে, ওরে আমার মা জননীরা রে, আমার একটু মনোযোগ দিয়ে শুনবে রে বাবা। বেলালের শরীরে তো মেরে মেরে দাগ করা আছে, হ্যাঁ কি না? মেরে মেরে দাগ করা আছে, এমনি তো চামড়া গুলো উঠে উঠে আছে। কিসের জন্য বেলাল মার খেলো আব্বা? কিসের জন্য? কলমা পড়ার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। আমরা মার খেতে পারবো? পারবো? পারবেন আব্বা? কেউ কেউ পারবে, কেউ কেউ পারবে না। টাকার লোভ যদি দেখিয়ে দেওয়া হয় পারা যাবে? টাকার লোভ বড় লোভ। টাকার লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাইকে খুন করি, ভাই ভাই ঝগড়া করি কি করি না? ওগো জননী রে একটু মনোযোগ দিয়ে শুনবে রে বাবা রে। এত মারা হইল বাবা, তাও বেলাল ছাড়তে রাজি হলো না। পানিগুলো যেমনই চালিয়েছে পিঠে আব্বা, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল। বুক মোবারক যেমনই পানিগুলো চালিয়েছে, যেন বুকে বড় বড় ফোঁসা হয়ে গেল। বেলালে সারা সমস্ত শরীরে ফোঁসা। বেলাল বাবা যেমনই শরীরটাকে এরকম করেছে আব্বা, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। ফোঁসা যদি গলে যায় জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে। আজি বেলালের শরীরটা জ্বালা করে, আর বেলাল যেন সইতে পারে না রে, আর বেলাল যেন থামতে পারে না রে। বেলাল যেন কান্না করে, বেলাল গাও গাও করে কান্না করে, জ্বালা করতেছে। আর বেলালের শরীর মানে না বাবা। উমাইয়া এসে বলে বেলাল তুই এবার কলমা ছেড়ে দে রে বেলাল, নচে তোকে আঘাত করা হবে রে, নচে তোকে মারা হবে রে। বেলাল বলে না না কলমা ছাড়বো না। যেমন মুসা বলেছে আমি নবীর কলমা ছাড়বো না বাবা গো। সঙ্গে সঙ্গে বেলালের কাছে আব্বা যেন লবণ আনা হলো, নুন আনা হলো। সেই নুন গুলো এনে বলে ও হাবসি বেলাল
বেলাল তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে এই নুনগুলো তোর শরীরে চালাবো, এই লবণগুলো তোর শরীরে চালাবো, তোর ঘায়ে যদি তোর ফোঁসাতে যদি লবণ চালা হয় তাহলে তুই কলমা ছেড়ে দিবি, তুই আব্দুল্লাহর বেটার কলমা মানবি না। বলে আমাকে যতই তুই মান না কেন আমি নবীর কলমা ছাড়াবো না। কেন? আমার নবী আমার জান, আমার নবী আমার জীব, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি। তাই জন্য কোন কবি বলতেছে এ ব্রাদার মুসলমান আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মাইয়া শুনেন আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। বলেন আল্লাহর নবী, আমার সঙ্গে বলুন আল্লাহর নবী, বলেন আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মজে যা ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মজে যা ভাগ্যপতি মা খাতি যা, সোহবে দিল নিজেরি জীবন। বল দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও উমাইয়া শোন রে, শুনে রে, শুনে রে, আমাকে যতই মান না কেন নবীর কলমা ছাড়বো না। বাবা গো লবণ দোয়া হয়েছে, শরীর জ্বালা করে আর যেন সহ্য হয় না বাবা, সেই সময় কি করবে? একজন ভাই দিয়েছে 500। টিয়ারুল সাহা, নারে তাকবীর নারে রিসালাত। টিয়ারুল সাহা 5000 টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা, রানীতলা গ্রাম বাসী। নারে তাকবীর নারে রিসালাত। একজন আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। পিয়ারুল সাহেব দিয়েছে 5000 টাকা দান। টিয়ারুল আর পিয়ারুল নাকি দুই ভাই? কই দুই ভাই কই আছে নাই? টিয়ারুল এবং কি পিয়ারুল দুটাই সাহা ভাই, দুনো ভাই মিলিয়ে দিয়েছে। ভাই তুমি 5000 দিবা তো আমি দিতে পারবো না, আমিও আল্লাহর ঘরের জন্য 5000 দিলাম। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ জননী বাবা আমার এত আঘাত করতেছে, বেলাল কলমা ছাড়তে রাজি হয়, আর আমরাকে দুইটা ডান্ডা মারলে কলমা ছেড়ে দেব। ছাড়বো না? ছেড়ে দেব। 5 লাখ টাকা দিলে ছেড়ে দেব। আমার বাপকে যদি 20 লাখ দেবো আমার বাপ কলমা ছেড়ে দেবে। ছাড়বে না? আশিক মুসলমান হতে হবে, আশিক প্রেমিক মুসলমান হতে হবে। আর যারা যে আমার নবীকে আমার মতো বলে কাঁদায় ওরা ফের কি কলমা ছাড়বে কিনা? কাফের। কাফের বলা পাপ চাচা, কাফের বলা যাবে না। আমি যদি ওকে কাফের বলি আর ও ব্যক্তি যদি কাফের না হয়ে যায়, নিজে কাফের হয়ে যাব। ওরা বদমাইশ খব্বির। খব্বিস কি ওরা? খবিস কি ওরা? খবিস। যারা আমার নবীকে বলে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। এত গজল পড়া যায় না এই মাইকে, নাহলে আমি যদি গজল পড়ে কিনা গেলে 2টা 3টা স্পিকারই কেটে দেবো।
কিন্তু আওয়াজই বাইর হয় না, টানছে আওয়াজ প্রচুর। এ আমার বাবা সোনার আরে আমার, ও মুসলমান জননে একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কানটা লাগিয়ে শুনবেন। আব্বা বেলালকে এত কষ্ট দিতেছে, বেলাল যখন কলমা ছাড়লো না তখন বেলালকে কি করা হবে জানেননি বাবা? কি করা হবে জানেন? ছাড়বি না? ঠিক আছে চল। ঘরের মধ্যে নিয়ে গেল, দিন 10টা 11টা বাজলো। বাবা গো, আরব দেশে মক্কা নগরে যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, তাই তো ভাই? বালু আর বালু, আর সেই বালুর তাপ প্রচুর। আমাদের এখান থেকে বেশি তাপ ওখানে। ওখানে খালি পায়ে হাঁটতে পারবেন না, জুতা পরে হাঁটতে হবে। বেলালকে দিন 10টা 11টা 12টা বাজলো, আর বাবা বালু যদি গরমে যায় তো কিরকম তাপ লাগে জানেন না বাবা? কিরকম লাগে? ওই বালু এত তাপ হয়ে আছে আব্বাজান আমার, আর সেই তাপে হাজরাতে বেলালকে শুইয়ে দিল। তাপে এমনি তো শরীরে ফোঁসা 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 হয়ে আছে, আবার তাপে শুইয়ে দিয়েছে। আর তাপে শুইয়ে দিয়ে বাবা এরকম করে বেলালের 2টা হাতকে বাঁধলো, আর হাতটাকে বেঁধে রশি দিয়ে বেঁধে বেলালকে উল্টো মনে শুইয়ে দিল। আর উল্টো মনে শুইয়ে দিয়ে রশিটাকে বেঁধে নিয়ে যে বেঁধে দিল ঘোড়ার নেজে। কিসের নেজে? ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। আর ঘোড়ার নেজে বেঁধে দিয়ে ওয়া বলা পশু, ওয়া বলা জানোয়ার, সে তো জানে না রে বাবা এটা হলো আশিক বেলাল, সে তো জানে না এটা হলো নবীর প্রেমিক বেলাল বাবা। ওয়া বলা জানোয়ারকে এত জোরে আঘাত করেছে, ওয়া বলা জানোয়ার যেন ছুটতেছে মা, ওয়া বলা জানোয়ার যেন দৌড়ায় 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 চলে যায় চলে যায় চলে যায় বাবা সেই মরুভূমির বালুতে গিঠি পাথর আছে কি নাই? নাই, অবশ্যই আছে। কেন? আজকাল আমরা যখন বাড়ি ঘর দিই, একটা বাড়ি দিতে 10 টলি বালু লাগে কি লাগে না? 10 টলি যখন বালু লাগে আব্বা আমার, বালুটাকে যখন আমরা চেলে চেলে দিই তখন বাবা হয়তো 8 বোড়া 10 বোড়া গিঠি হয় কি হয় না? অবশ্যই হয় বাবা। আশিক বেলালকে গো এত জোরে জোরে টানতে টানতে নিয়ে যাই, এত জোরে জোরে নিয়ে চলে যাই, বেলালের শরীরে রে, বেলালের গায়ে যেন রে বাবা যেন বালুগুলো ঢুকে যায়, গিটিগুলো ঢুকে যায়, পাথরগুলো যেন ঢুকে যায়। বেলাল যেন কান্না করে, যেমনই মাংসতে মা পাথর ঢুকে যায় বেলাল যেন কান্না করে রে। এমন আমি কি দোষ করলাম? বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ে যায়। বেলালকে যখন ওঠা হলো, উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে মায়া হয় না রে? তুই একবার নিজের শরীরের দিকে দেখ, তোর শরীরে ঘা ঘা হয়ে গেছে। তুই একবার নিজের বদনের দিকে দেখ রে, তোর শরীরে বদনে ঘা ঘা হয়ে গেছে, তোর ফোঁসা গুলো দিয়ে রে রক্ত চুইতেছে। বেলাল নবীর কলমা চার। সেই সময় আশিক বেলাল বলল উমাইয়া মেরে মেরে তো অর্ধেক জীবনটা শেষ রে, আঘাত দিয়ে দিয়ে তো আমার অর্ধেক জীবন শেষ করে দিলি। যতক্ষণ পর্যন্ত এই বেলালের শরীরে একটা ফোঁটা রক্ত রয়েছে আমি বেঈমানের হাতে হাত দেব না, বেঈমানের হাতে হাত দেব না। এই ব্রাদার মুসলমান,